নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখাবো পরিযায়ী শ্রমিক হিসাবে কিভাবে আপনারা আবেদন করবেন অনলাইন থেকে বা ফর্ম ভরে। তো সেটি এই ভিডিওতে দেখাবো। কারণ পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করলে আপনারা শ্রমশ্রী যে প্রকল্পের টাকা 5,000 টাকা মান্থলি সেটি আপনারা পেতে পারেন। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নতুন প্রকল্পটি সূচনা করেছেন, শ্রমশ্রী প্রকল্প। তো কিভাবে এই ফর্মটিকে আপনারা ভরবেন অনলাইন থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে, তো সেটি দেখাবো। তো দেখুন, পরিযায়ী শ্রমিক হিসাবে যদি আপনারা গুগলে গিয়ে সার্চ করেন তো দেখবেন আপনাদের সামনে কর্মসাথী যে পোর্টালটি আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে পোর্টাল কর্মসাথী পোর্টাল, সে চলে আসবে। তো জাস্ট এরপর ক্লিক করুন কর্মসাথী পোর্টাল। আপনাদের সামনে কর্মসাথী পোর্টালের যে পেজটি দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এটি পেজ কর্মসাথী পোর্টাল, সেটি চলে আসবে পরিযায়ী শ্রমিক হিসাবে। তো এখানে আবেদন করতে পারেন আপনারা। তো আপনারা এখানে অনলাইন হিসেবে আবেদন করতে পারেন এবং এখানে ফর্মও আছে পরিযায়ী শ্রমিকের যে ফর্মটি, সেটিও আপনারা ফিল আপ করে আপনাদের দুয়ারে সরকারে অথবা পাড়ায় সমাধান অথবা আপনাদের নিয়ারেস্ট বিডিও অফিসেও আপনারা জমা দিয়ে আপনারা পরিযায়ী শ্রমিকের যে সুবিধা শ্রমশ্রী প্রকল্পের জন্য সেটি নিতে পারেন। তো এই জন্য দেখুন সাইন আপের উপর ক্লিক করুন। ক্লিক করে দেখুন অ্যাপ্লিকেশন ইউজারের যেটা পেজ চলে আসবে। তো এখানে আপনাদের প্রথমে মোবাইল নম্বরটি দিতে হবে, এরপর জেনারেট ওটিপি উপর ক্লিক করবেন। এটা অনলাইন ফর্ম কিভাবে ভরতে হয় সেটি দেখাচ্ছি আপনাদের সামনে। তো জাস্ট ক্লিক করলে আপনাদের সামনে ওটিপি চলে আসবে মোবাইল নম্বরটি দেওয়ার পরে, সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন। দেওয়ার পরে ভ্যালিডেটের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এরপরে আপনাদের নেম অ্যাপ্লাই করতেছেন পরিযায়ী শ্রমিক হিসেবে ওনার নাম দিতে হবে, নাম। এরপর ওনার আধার কার্ড নম্বর কি আছে সেটি, অথবা ফাদার এবং হাজব্যান্ডের নাম দিতে চান তো তার নামটি জাস্ট টিক করবেন। টিক করার পর দিতে হবে। এরপরে সাইন আপের উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করলে দেখুন বর্তমানে পরিযায়ী শ্রমিক হিসাবে যদি আপনারা অনলাইন থেকে আবেদন করতে যান তো একটু সমস্যা দেখাচ্ছে। আর নিচে দেখুন লেখা আছে অ্যান আনহ্যান্ডেল এক্সামশন হ্যাজ অকার, সি ব্রাউজার ডেভেলপমেন্ট টুলস ফর ডিটেলস রিলোড। তো এমন একটি প্রবলেম শো করতেছে বর্তমানে যদি আপনারা পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করতে চান অনলাইন থেকে, তো সার্ভারে একটু প্রবলেম আছে। তো আমি আপনাদের এখন দেখাবো ফর্মটি কিভাবে ভরতে হয়। অফলাইনের মাধ্যমে আপনারা জমা করতে পারেন, সেটিকে কিভাবে ফর্মটি ভরতে হয় বা ফর্মটি কিভাবে পাবেন সেটা দেখাবো আমি আপনাদের। দেখুন এই আশা পরে এই যে দেখুন লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। তো জাস্ট এরপর ক্লিক করুন। ক্লিক করলে পরিযায়ী শ্রমিকের যে ফর্মটি আছে আবেদনের ফর্মটি সেটি আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা এটিকে পিডিএফ করে, আপনার পিডিএফ আকারে আছে, তো এটিকে আপনারা ডাউনলোড করে সেটিকে ফিল আপ করতে হয় কিভাবে সেটি আমি এখন আপনাদের দেখাবো। দেখুন এখানে লেখা আছে আবেদনপত্র, তো ব্যক্তিগত তথ্য। তো এখানে যে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করতেছে সেখানে আবেদনকারীর নাম, তো ওনার নাম দিতে হবে এখানে প্রথমে। এই ফর্মটিকে আপনাদের অনলাইনে ভরতে হবে। এই ডিটেলসগুলো যা যা দেওয়া আছে, মোবাইল নম্বর, বাবা বা স্বামীর নাম কি আছে সেই লিখতে হবে, লিঙ্গ পুরুষ মহিলা, অন্যান্য কি আছে, ধর্ম কি আছে সেটাকে দিতে হবে, লিখতে হবে। এরপর আপনার জাতি মানে এসসি এসটি ওবিসি বা ইউআর মানে জেনারেল ক্যান্ডিডেট নাকি সেটিকে টিক করবেন বা লিখে দিবেন। আর জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ কি আছে সেই লিখতে হবে। আপাতকালীন ফোন নম্বর এবং আপনাদের মোবাইল নম্বর দেখুন একটা দেওয়া আছে, এরপর নিচে আপাতকালীন আছে। তো আপনারা এখানে আরেকটি নম্বর দিতে পারেন বাড়ির ফ্যামিলি অন্যজনেরও। এরপর দেখুন লেখা আছে আধার নম্বর, তো এখানে আপনার আধার নম্বর দিতে হবে। আর খাদ্য সাথী মানে রেশন কার্ড নম্বর কি আছে সেটি লিখতে হবে। আর ভোটার কার্ড নম্বর মানে এই সমস্ত জিনিস থাকা উচিত, মানে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড, ঠিক আছে, তিনটি ডকুমেন্ট। এরপর দেখুন লেখা আছে স্থায়ী ঠিকানা, তো আপনার স্থায়ী কি ঠিকানা আছে, মহকুমা যদি থাকে তো মহকুমা লিখে দিবেন, ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আন্ডার হলে লিখবেন এখানটায়। আর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড কি আছে সে লিখবেন, থানা, পিন মানে আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেস সেটা ফিল আপ করবেন। এরপরে হচ্ছে কর্মক্ষেত্রের ঠিকানা, মানে আপনার যে জায়গায় কাজ করতেছেন বা কাজ করতে যাবেন ভাবছেন, তবে ABCD, তো এর মধ্যে যে কোনো একটি ঘর থেকে আপনার ফিল আপ করতে হবে। প্রথমে লেখা আছে এ, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের জন্য। যদি আপনার পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়া অন্য কোনো রাজ্যে কাজ করেন, দেশ ভারতবর্ষ, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কোথায় কাজ করেন সেই রাজ্যটিকে নাম লিখতে হবে এখানটায়, থানা, তবে থানাটি লিখতে হবে, ঠিক আছে। বি নম্বরে বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য। তো দেশের নাম, ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশে যদি কর্মরত হন সেই দেশের নাম লিখতে হবে। আর কর্মস্থলের ঠিকানা লিখতে হবে এবং বৈধ পাসপোর্ট নাম, এবং অবশ্যই আপনার পাসপোর্ট আছে সেই নম্বরটা লিখতে হবে যদি ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশে। আর সি নম্বর যেটি আছে, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন। যদি আপনি ভাবছেন যে অন্য জায়গায় পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মস্থল যাবেন, তবে সেক্ষেত্রে দেশ, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কি আছে বা থানা সেটা লিখতে হবে।
মানে এ বি সি ডি আছে, এর মধ্যে আপনাকে একটি ঘরকে জাস্ট টিক করতে হবে আপনার জন্য। এবার কাজের ধরন, তো আপনি কি কাজ করতে যাবেন বা কাজ করতেছেন সেটি লিখতে হবে। কৃষি, নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, ছুতা, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বস্ত্রশিল্প বা যা যা আছে আপনার প্রয়োজন অনুযায়ী সেটি আপনাদের জাস্ট লিখে দিতে হবে এখানটায়, ঠিক আছে। এরপর দেখুন বাইরে যাওয়ার দিন, মানে কবে আপনি গিয়েছেন, বা প্রস্তাবিত দিন মানে কবে যাবেন ভাবছেন, সেই ডেটটিকে আপনার জাস্ট লিখে দিতে হবে। আর প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক, তো আপনি কত টাকা করে পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন সেই অ্যামাউন্টটা বা সেই টাকাটা লিখতে হবে এখানটায়। এরপরে 5 নম্বর কলমটি বলছে স্বনিযুক্ত, এজেন্ট দ্বারা নিযুক্ত, এজেন্ট ছাড়া নিযুক্ত বা অন্যান্য ব্যক্তিদের নিযুক্ত। তো আপনি কিভাবে সেই অন্য রাজ্যে কাজ করতেছেন, সেটা এজেন্টের থ্রুতে বা নিজের থেকে বা অন্য কারো হলে তার ওনার অ্যাড্রেস, মোবাইল নম্বর জাস্ট এখানে লিখতে হবে। ব্যক্তির নাম কি আছে, মোবাইল নম্বর, ঠিকানা এবং নিয়োগকর্তার নাম এবং যেখানে আপনি নিয়োগ হয়েছেন তার নাম, মোবাইল নম্বর এবং নিয়োগকর্তার ঠিকানা, মানে কোথায় আপনি নিয়োগ হয়েছেন, ঠিক আছে। এবার 6 নম্বর যেটা আছে দেখুন, ব্যাংক সংক্রান্ত তথ্য, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক, তবে এই ব্যাংক অ্যাকাউন্টটি হবে আপনার রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট হবে, ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড, তবে এটা আপনার পশ্চিমবঙ্গের রাজ্যের হবে, বাইরে হলে হবে না। এবং মনোনয়ন সংক্রান্ত তথ্য, তো মনোনীত ব্যক্তি মানে আপনার নমিনেশন যে আছে বা নমিনি যাকে করেছেন ওনার নাম, ঠিক আছে, মোবাইল নম্বর, সম্পর্ক কি আছে সেই লিখবেন এবং মনোনীত ব্যক্তি আধার কার্ড নম্বর। এরপর দেখুন লেখা আছে আবেদনকারী রেশন ও খাদ্যশ্রী কার্ডের বিবরণ, তো আপনার রেশন কার্ড বা যেটি আছে সেটা কি টাইপের কার্ড, AY, SP, PSS, RK, SN 1 বা 2 যেটি আছে সেটি টিক করবে। এরপর রেশন কার্ড নম্বরটিকে সেই লিখবেন। এবার আপনার কি পরিবার কি আছে, মানে আপনার ফ্যামিলির ডিটেলস সেটি আপনি জাস্ট লিখতে হবে এখানটা। পরিবারের সদস্যের নাম, আপনার পরিবার সদস্যের নাম দিবেন। লিঙ্গ কি আছে ওনার, পুরুষ, মহিলা বা অন্য যা আছে, বয়স কি আছে, আধার নম্বর কি আছে, সম্পর্ক মানে ওনার সাথে আপনার সম্পর্ক কি আছে, আর সেই লিখবেন ফ্যামিলির ডিটেলস, ঠিক আছে। এরপর দেখুন আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্র জেরক্স জমা দিন, মানে আপনি যে ফর্মটা ভরলেন, ভরার পর কিছু ডকুমেন্ট দিতে হবে, তার লিস্ট করা আছে এখানটায়। এখানে প্রথমে হচ্ছে পাসপোর্ট আকারের ছবি, মানে আপনার একটা ছবি এখানটায় পেস্ট করতে হবে। ব্যাংক পাসবুক, তা বৈধ পাসপোর্টের নথি যেটা আছে সেটা যে দেশে কাজ যুক্ত হচ্ছে সেটা যুক্ত করতে হবে। আধার কার্ড নম্বর, আবেদনকারী সহ সংযোজী ফর্ম যেটা নিচে, ভোটার কার্ড নম্বর এবং পরিচয় সমিতির স্বাক্ষর, মানে উনি স্বাক্ষর করে মানে যে ফর্মটি ফিল আপ করতেছেন, স্থান, তারিখ। এরপরে সংযোজন যে স্বাক্ষরিত শংসাপত্র, তো এই ফর্মটি ফিল আপ করতে হবে যে আমি শ্রীমতী কুমারী, মানে আপনার নাম, পিতা বা স্বামীর নাম দিবেন, আধার কার্ড নম্বর আপনার, ভোটার কার্ড নম্বর, স্থায়ী ঠিকানাকে ছেড়ে দিবেন। এত জানাচ্ছি যে আমি এত তারিখে ড্যাশ পেশায়, কোন রাজ্যের মধ্যে আপনি, ঠিক আছে, বা ভারতবর্ষের মধ্যে কোন জেলায় আপনি, বা ভারতের বাইরে হলে যে দেশের নাম দিন, কাজে যোগদান করছি বা করব, ও উপরোক্ত প্রদত্ত আমার জ্ঞান এবং বিশ্বাসের মতে সত্য। এবার জাস্ট তারিখ সহ পরিচয় শ্রমিকের স্বাক্ষর এখানে করে দিতে হবে, ঠিক আছে। এইভাবে আপনাদের ফর্মটিকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাদের যেখানে দুয়ারের সরকার অথবা পাড়ার সমাধান অথবা আপনাদের পঞ্চায়েত অথবা বিডিও অফিস যেখানে আছে, যেখানে জমা নেবে ফর্মটি, সেখানে জমা দিয়ে আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করতে পারেন। কারণ পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করলে আপনারা শ্রমশ্রী প্রকল্পের যে ফর্মটি বেরোবে বা আবেদন করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে, তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।